Hello guys and welcome you all again to my channel that is A for Aspirant. তো এই ভিডিওতে আমরা সুবীর দাস তার কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের অনুপাত সমানুপাত চ্যাপ্টারের 101 থেকে 110 মোট 10টা কোয়েশ্চেন সলভ করবো এই ভিডিওতে। ওকে, তো চলো দেখি ওয়ান বাই ওয়ান স্টার্ট করে দিই। তো দেখো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। প্রথম প্রশ্নটাই বলেছে যে দুটি বইয়ের মূল্য 5টি খাতার মূল্যের সমান এবং 3টি খাতার মূল্য 11টি পেনের মূল্যের সমান। তো 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে এটা জিজ্ঞেস করেছে। তো দেখো এখানে প্রথমে বলি কী হচ্ছে, দুটো বইয়ের মূল্য বলছে কটা, 5টা খাতার সমান। ওকে, এবং 3টে খাতার দাম হচ্ছে কত, 11টি পেনের সমান এখানে বলেছে। তাহলে এখান থেকে দেখো একটা বই এবং একটা খাতা তাদের দামের অনুপাত পেয়ে যাব, কত পাচ্ছি 5:2। এবং এখান থেকে একটি খাতা এবং একটি পেনের অনুপাত পেয়ে যাব, তাদের দামের অনুপাত। তাহলে এটা পাচ্ছি কত, 11:3। তাহলে এখানে এদের মানটা বসিয়ে দিই। তাহলে এখানে 11 বসছে আর এখানে 3, এবং বাকি জায়গাটা করে দিই, এখানে 2 বসলো আর এখানে 11। ওকে, দেখিছি কীভাবে করব। এবার এখান থেকে আমি কি একটা বই, একটা খাতা এবং একটা পেন, 3টেরই দামের অনুপাত পেয়ে যাব। সেটা কত হচ্ছে 5, 11, 55। তারপরে 2, 11, 22, এটা 6। তো দেখো এখানে একটি বইয়ের দাম ধরে নিচ্ছি 55, একটি খাতার দাম 22 এবং একটি পেনের দাম 6। ওকে, এবার বলেছে 110টি পেনের পরিবর্তে কটি বই পাওয়া যাবে। তাহলে 110টি পেন, প্রত্যেকটির দাম ধরেছি 6 ইউনিট পেনের। তাহলে এটা হচ্ছে মোট পেনের দাম। এবার একটা বইয়ের দাম কত নিয়েছি, 55 ইউনিট। ওকে, তাহলে এই পুরোটাকে যদি আমি 55 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমি কতগুলো বই পাওয়া যাবে তার সংখ্যা পেয়ে যাব। দেখো 55 দুগুণে 110 হয়। তাহলে এখানে 6 দুগুণে কত, 12। তাহলে 110টি পেনের পরিবর্তে আমি মোট 12টি বই পাবো। এখানে কি অপশান এ হচ্ছে উত্তর। ওকে, চলো দেখে নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে। তো দেখো নেক্সট কোয়েশ্চেনটা দিয়েছে একজন দক্ষ, একজন অর্ধদক্ষ ও একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8 এবং 10 দিন কাজ করে মোট এত টাকা পান। তাদের দৈনিক কাজের অনুপাত হচ্ছে এত। তাহলে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা করে পান সেটা বলেছে। তো প্রথমে তাদের দৈনিক কাজের অনুপাতটা লিখি। দেখো দৈনিক কাজের অনুপাত 1:3, এটা হচ্ছে দক্ষর। তারপর হচ্ছে অর্ধদক্ষ 1/4, এবং তারপর এটা হচ্ছে অদক্ষ হচ্ছে 1/6। তো এটাকে প্রত্যেকটাই কী করবো, আমি পূর্ণ সংখ্যায় পরিণত করবো। তাহলে প্রথমে পূর্ণ সংখ্যা করতে গেলে আমাকে এদের এলসিএম বার করতে হবে। দেখো হরের লসাগু বার করতে হবে। তো 3, 4 এবং 6 এদের লসাগু হচ্ছে 12। তো প্রত্যেকটার সাথে আমি 12 গুণ করব। তো এখান থেকে দেখো আমি কাজের অনুপাত পেয়ে গেলাম, কত হচ্ছে দৈনিক কাজের অনুপাত 4, এখানে তারপর এটা 3, এবং এখানে 2। ওকে, এটা তাদের দৈনিক কাজের অনুপাত। এবার কতদিন কাজ করেছে, প্রথমজন করেছে 8 দিন, দ্বিতীয়জন 7 দিন, এখানে দ্বিতীয়জন করেছে 8 দিন এবং এখানে করেছে হচ্ছে 10 দিন। তাহলে মোট কত কাজ করেছে তার অনুপাত 28, তারপর এটা 3, 8, 24 এবং এখানে 10 দুগুণে 20। এটা হচ্ছে তাদের মোট কাজ। দেখো এখানে এটাকেও আমি ভাঙতে পারি, 28, 24 এবং 20। এটাকে আমি প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলে 7, 6 এবং 5। এটা হচ্ছে একজন দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ শ্রমিকের মোট কাজের অনুপাত। তাহলে বলেছে যে একজন দক্ষ শ্রমিক কত টাকা করে পান। তাহলে মোট টাকা হচ্ছে 369, সেখান থেকে দক্ষ শ্রমিকের ভাগ কত 7, এবং মোট কত হচ্ছে এখানে 7, 6, 13 এবং 5, 18 টাকা। তাহলে এভাবেই আমি দক্ষ শ্রমিক কত পেয়েছেন সেটা পাবো। দেখো 18কে 9 দিয়ে ভাগ করলে 2 এবং এখানে 9 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 41। তাহলে 41কে 2 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 20.5 ইন্টু 7। তাহলে 20 10 20 সাথে হচ্ছে 140 এবং এটা 3.5। তাহলে এখানে কত হবে 143.5 টাকা। তাহলে একজন দক্ষ শ্রমিক কত টাকা পেল, 143.5
50 টাকা বা 143 টাকা 50 পয়সা দক্ষ শ্রমিক পেলেন। ওকে, তো চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো পরের অঙ্কটা কী বলেছে, যে একটি ত্রিভুজের 3টি বাহু এত এত সমানুপাতি, বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39 হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বৃহত্তম বাহু কত? 8, ধরে নিলাম 8 ইউনিট, এবং ক্ষুদ্রতম বাহুর কত মান? 5 ইউনিট, সমান কত? দুটোকে যোগ করলে পাচ্ছি 13 ইউনিট, এবং এর অ্যাকচুয়ালি মান কত হচ্ছে? 39 সেমি। তাহলে এখান থেকে লিখতে পারি 1 ইউনিট সমান কত? 39/13, 3 সেমি। ওকে, তাহলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত? মধ্যম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 ইউনিট। ওকে, তাহলে এখানে কত? 1 ইউনিটের মান হচ্ছে 3, তাহলে 6 ইউনিটের মান 6 গুণিত 3 কত? 18 সেমি বেরোবে। ওকে, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর যোগফল 39 হলে মধ্যম বাহুর মান হচ্ছে 18 সেমি, তাহলে অপশন সি। ওকে, চলো দেখি নেক্সট অঙ্কটা কী দিয়েছে। এখানে বলছে যে 64কে 3 ভাগে বিভক্ত করো যেন তারা 2, 4 এবং এক্সের সাথে সমানুপাতি হয়। ক্ষুদ্রতম অংশ যদি এত হয় তাহলে এক্সের মান কত? দেখো এক্সের মানটা আমি প্রথমে দেখি অপশান থেকে, দেখো 6, 7, 8 এবং 10, তার মানে কি এটা 2 এবং 4 দুটোর থেকেই বড়, তাহলে এক্সের মানটা কোনোভাবেই ক্ষুদ্রতম অংশ হচ্ছে না, তাহলে এখানে ক্ষুদ্রতম অংশটা কত? 2 ইউনিটই পড়ে থাকছে। এবার 64 টাকার কত অংশ হচ্ছে? 10। 64 টাকার 2 অংশ হচ্ছে 10 পূর্ণ 2-এর 3, কতর মধ্যে? 2 + 4 + x। ওকে, এটা সমান 10 পূর্ণ 2-এর 3। এখান থেকে দেখো কত পাচ্ছি? 64 গুণিত 2 প্লাস এখানে হচ্ছে 6, 4 আর 2 যোগ করলে 6, 6 + x, আর এখান থেকে পাচ্ছি 3 × 30, 32/3। দেখো 32কে যদি 2 দিয়ে কেটে গেল এটা, তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কত পাবো? 6 + x সমান পাবো হচ্ছে 3 দুগুণে 18, 3 দুগুণে 6 এবং 6 দুগুণে 12। ওকে, তাহলে এখান থেকে এক্সের মান কত হবে? 12 - 6, 6 ভাগ। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে অপশন এ 6। গুড, ওকে গুড। তো চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো পরের অঙ্কটা দিয়েছে কিছু গরু ও পায়রার পায়ের সংখ্যা এবং মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 12 বেশি, গরুর সংখ্যা কত? তো আমি ধরে নিচ্ছি গরুর সংখ্যা হচ্ছে সি এবং পায়রার সংখ্যা হচ্ছে পি। ওকে, তাহলে এদের মাথার সংখ্যা কত? সি প্লাস পি এটা, এবং পায়ের সংখ্যা কত? দেখো একটা গরুর 4টে পা, তাহলে 4c, এবং একটি পায়রা 2টি পা থাকে, তাহলে 2p। এবার এখানে কি বলেছে? এখানে বলেছে পায়ের সংখ্যা মানে 4c প্লাস 2p, এটা কত হচ্ছে? যে মাথার সংখ্যা তার দ্বিগুণের, মানে 2 গুণিত c প্লাস p তার থেকে 12 বেশি, মানে প্লাস 12। এখান থেকে দেখো কত পাচ্ছি? 4c প্লাস 2p সমান এখানে 2c প্লাস 2p প্লাস 12। দেখো দুদিকে 2p কেটে গেল, প্লাস সি আছে যেহেতু, 2cটা এদিকে চলে এলো, তাহলে কত হবে? 4c - 2c, সেখান থেকে পড়ে থাকবে কত? 2c, আর এদিকে পড়ে আছে কত? 12। ওকে, তাহলে সি এর মান কত হবে? 12/2 সমান 6। ওকে, তাহলে 105 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, 6। ওকে, চলো দেখি পরের অঙ্কটা কী দিয়েছে। দেখো পরবর্তী কোশ্চেনটায় কী বলছে, যে 675 টাকা এ, বি এবং সি এর মধ্যে ভাগ করা হলো, যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তাহলে তাদের অংশের অনুপাত হতো এত এত, সি কত টাকা পেল? তো দেখো কি বলছে, যে 675 টাকা আছে, সেখান থেকে তারা যদি 5 টাকা করে কম পেত প্রত্যেকে, তাহলে 5 টাকা করে কম পাবে প্রত্যেকে। কজন আছে? এ, বি, সি 3জন, তাহলে মোট কত? 15 টাকা তারা কম পেত মোট। তাহলে 675 থেকে 15 বাদ দিলে কত পড়ে থাকে? 660। এবার এখান থেকে সি এর অনুপাত কত? সি টাকার অনুপাত হচ্ছে 3:2, 1:2:3, তাহলে এখানে সি সমান 3
এবং নিচে টোটাল এখানে কত হচ্ছে 6 গুণিত 660, এটা হচ্ছে সি হচ্ছে 660 টাকার মধ্যে পেলো এটা। এবার সে তো 5 টাকা ছেড়েছিল, সেটাও তো তার প্রাপ্য টাকা, তাই এটা এখানে লিখলাম 5 টাকা। তাহলে 6 হচ্ছে এটা কত 110, 3 110 হচ্ছে 330 প্লাস 5 335 টাকা। তাহলে সি কত টাকা পেলো? সি হলো অপশান সি 335 টাকা পেলো। ওকে, চলো দেখি নেক্সট অঙ্কটা কি দিয়েছে। দেখো এই অঙ্কটা কি বলছে, 34,000 টাকা দুজন পুরুষ, 3জন মহিলা ও 5জন বালকের মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত এত হয়। তাহলে একজন পুরুষ ক টাকা পেল? তো দেখো এখানে কজন রয়েছে? 2জন পুরুষ। তাহলে একজন পুরুষের প্রাপ্ত অর্থের অনুপাত কত? 3। তাহলে দুজনের কত? 3 দুগুণে 6 ইউনিট। ওকে, এবার এখানে বলেছে 3জন মহিলা, তো একটা ইউনিটের মান কত? 2। ওকে, ইন্টু 3 তোমার 6। এবার বলেছে 5টি বালক, তাই তো? তো 5b সমান কত? দেখো একটি বালকের অনুপাত হচ্ছে 1 এবং 5 জন রয়েছে, তাহলে 5 একে 5 ইউনিট। তাহলে এবার দেখো এখানে বলেছে একজন পুরুষ ক টাকা পেল। তাহলে এখানে একজন পুরুষ নেওয়ার করে প্রথমেই ধরে নিচ্ছি, বার করছি মোট দুজন পুরুষ ক টাকা পেল। তাহলে দুজন পুরুষ কত টাকা পেয়েছে? 6 ইউনিট পেয়েছে। কত ইউনিটের ওপর? 6 6 12 আর এখানে 17 ইন্টু 34,000। তাহলে 17 দুগুণে 34, এটা হচ্ছে 2000। তাহলে 6 দুগুণে কত? 12,000 টাকা। এটা কতজন? দুজন পুরুষ নিয়েছে, তাহলে একজন পুরুষের কত হবে? 12,000 বাই 2 সমান কত? 6,000 টাকা। ওকে, তাহলে একজন পুরুষ ক টাকা ইনকাম করলো? অপশান এ 6,000 টাকা। ওকে, চলো দেখি পরের অঙ্কটা। বলছে এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 3:2 এবং 5:3। যদি তারা প্রত্যেকে 1,000 টাকা করে সঞ্চয় করে প্রত্যেক মাসে, তবে বি এর মাসিক আয় কত? তাহলে আমি ধরে নিচ্ছি যে এর মাসিক আয় হচ্ছে 3x এবং বি এর মাসিক আয় হচ্ছে 2x। প্রত্যেকে 1,000 টাকা করে সঞ্চয় করলে আমাদের কাছে কত খরচা আছে তার অনুপাত রয়ে গেছে, কত এটা? তাহলে 5:3 রয়েছে। তাহলে এবার ক্রস মাল্টিপ্লাই করে ফেলি। 3 তিরিক্ষে 9, তাহলে 9x মাইনাস 3000, আর এখানে 10x মাইনাস 5000। এটা এদিকে চলে গেল এবং 9xটা এদিকে চলে গেল। 9xটা মাইনাস হয়ে যাবে, 10x থেকে 9x বাদ দিলে পড়ে থাকবে কত? x। আর এখানে মাইনাস 3,000 প্লাস 5,000, তাহলে কত পড়ে থাকবে? 2,000 টাকা। তাহলে বি এর মাসিক আয় কত? বি এর মাসিক আয় হচ্ছে 2x, তাহলে 2 ইন্টু 1000 সমান কত? সরি, এখানে 2 ইন্টু 2,000 হবে। তাহলে বি এর মাসিক আয় হচ্ছে 4,000 টাকা। তাহলে অপশান ডি 4,000 টাকা হচ্ছে এই প্রশ্নটির উত্তর। তো চলো দেখি নেক্সট অঙ্কটা কী দিয়েছে। তো দেখো এই অঙ্কটা কী বলেছে, যে পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত এত এবং ব্যয়ের অনুপাত এত। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? ওকে, তাহলে এখানে প্রথমে আমি কী হচ্ছি, আয় লিখছি। আয়টা প্রথম বছরে কত রয়েছে? 2 ইউনিট এবং দ্বিতীয় বছরে কত? 3। তো বলছে দ্বিতীয় বছরে আয় হচ্ছে কত? 45,000 টাকা। তাহলে প্রথম বছরে কত টাকা হবে? দেখো 3-এর সাথে সাথে 45,000 কত গুণ করতে হবে? তাহলে এখানে 3 ইউনিট সমান 45,000 হলে 1 ইউনিট সমান 45/3 15,000 টাকা। তাহলে প্রথম বছরে আয় কত? প্রথম বছরে আয় হচ্ছে 2 ইন্টু 15,000 বা সমান কত? 30,000 টাকা। ওকে, এবার এখানে কি বলেছে? ব্যয়ের অনুপাত। তাহলে এক্সপেন্ডিচার বা ব্যয় কত? প্রথম বছরে কত? 5, দ্বিতীয় বছরে হচ্ছে 9। ওকে,
তাহলে প্রথম বছরে আমার ব্যয় বলছে 25,000 টাকা, তাহলে 5 ইউনিট সমান কত? 25,000। তাহলে 1 ইউনিট সমান কত? 25/5, 5,000। তাহলে দ্বিতীয় বছরে আমার ব্যয় কত? 9 ইউনিট, তাহলে 9 গুণিত 5,000 কত হচ্ছে? 45,000। ওকে, তো দেখো এটা হচ্ছে প্রথম বছরের ইনকাম, এটা হচ্ছে প্রথম বছরের এক্সপেন্ডিচার। ওকে, তাহলে মোট সঞ্চয় কত হয়েছে? খরচা থেকে, ইনকাম থেকে আমি খরচা বাদ দিলাম তবেই সঞ্চয় হবে। তাহলে 30,000 থেকে 25,000 বাদ দিলে কত পড়ে থাকে? 5,000 টাকা। এটা কি? সেভিংস। আর 45,000 টাকা থেকে 45,000 টাকা যদি বাদ দিই তাহলে কোনো টাকাই পড়ে থাকবে না, তাহলে 5,000 প্লাস 0। তাহলে মোট কত সেভিংস হচ্ছে? 5,000 টাকা। ওকে, দেখি হচ্ছে অপশন ডি। তো দেখো এই প্রশ্নটা কি দিয়েছে, বলছে এ ও বি এর মাসিক আয় ও ব্যয় যথাক্রমে 5:6 এবং 3:4। যদি তারা মাসে 1800 এবং 1600 টাকা করে সঞ্চয় করে, বি এর মাসিক আয় কত? তাহলে ধরে নিচ্ছি তাদের মাসিক আয় হচ্ছে 5x আর এটা বি এর হচ্ছে 6x। এ কত টাকা সঞ্চয় করছে? 1800 টাকা, এবং বি সঞ্চয় করছে কত? 1600 টাকা। এর ফলে তাদের সঞ্চয়ের অনুপাত হচ্ছে কত? 3/4। তো ক্রস মাল্টিপ্লাই করলে কত? 4 5 20, 20x, আর এটা 4 18 72, 7200, আর এটা 3 6 কত? 18x মাইনাস 4800। তাহলে এখান থেকে কত পাবো? 18টা এদিকে চলে গেল আর 72টা এদিকে গেলে কত হচ্ছে? 20 থেকে 18 বাদ দিলে পড়ে থাকছে 2x, এবং এখানে পড়ে থাকছে 72 এবং 4800। তাহলে মাইনাস 4800 প্লাস 72 পড়ে থাকবে হচ্ছে 2400। তাহলে এখান থেকে এক্স এর মান কত পেয়ে গেলাম? এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম হচ্ছে 1200। 24কে 2 দিয়ে ভাগ করলে 12 এখান থেকে। তো এবার এখানে বলেছে বি এর মাসিক আয় কত। তাহলে বি এর মাসিক আয় কত বলেছে এখানে? 6x। তাহলে এখানে কত? 6 গুণিত 1200 মানে 7,200 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর, অপশন ডি, 7,200 টাকা। ওকে, তো এই চ্যাপ্টারে মোট 10টা কোয়েশ্চেন সলভ হয়ে গেল। তো এরপরে আর মোট 17-18টা কোয়েশ্চেন পড়ে আছে, এটা একটা কি দুটো ভিডিওতে আমি করে দেবো। তো আশা করি এই ভিডিওর যে কটা অঙ্ক করালাম সে কটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, বাই।